নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন অ্যান্ড ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার একটি নতুন অসাধারণ চটপটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রবিবারের সন্ধ্যা, তাই আমার বরের খুব ইচ্ছা হয়েছে একটু চিকেন পকোড়া খাওয়ার। আমি ঘরে যা যা থাকে তাই দিয়েই আমি চিকেন পকোড়াটা বানাবো। খুবই সহজ পদ্ধতিতে মাংসগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নেব, আর যা যা সামগ্রী দেবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন। আমি ছোট ছোট করে চিকেনটা কেটে নিয়েছি একটা বড় চামচের আদা রসুন, নিয়েছি হাফ চামচ গরম মশলা, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, নিয়েছি গোলমরিচ গুঁড়ো ছোট চামচের 1 চামচ, নিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে পাতা, নিয়েছি একটা ডিম, আর কর্নফ্লাওয়ার নিয়েছি বড় চামচের 1.5 চামচ। এই সাধারণ উপকরণেই আমি চটপটা একটা চিকেনের পকোড়াটা বানাবো। আমার হাজবেন্ড বাইরের জিনিস খায় না, তাই আমি ঘরেই বানিয়ে দিই টাটকা টাটকা। যদি আপনাদের ভালো লাগে এবার কমেন্টে অবশ্যই জানাবেন। দেখতে থাকুন। এবার আমি সব সামগ্রীগুলোকে একসাথে নিয়ে মাখিয়ে নেব, ভালো করে ম্যারিনেট করে নেব। আপনারা করে নিয়ে আধ ঘন্টা রেখে দিলেও খুবই ভালো টেস্ট হয়, কিন্তু আমি সঙ্গে সঙ্গেই করব। সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। ও নুনটা আমি দিতে ভুলে গেছি, আমি নুনটাও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দেবেন। এবার এই মিশ্রণটাকে আমি সবটা একসাথে মাখিয়ে নেব ভালো করে। আপনারা ঘরে দই থাকলে দইটাও ব্যবহার করতে পারেন। আমার ঘরে দইটা শেষ হয়ে গেছে, তাই আমি দইটা দিইনি। এটা সহজ পদ্ধতি, খুবই অসাধারণ টেস্ট হয়। একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি খালি 10 মিনিটের মতন একটু চাপা দিয়ে রাখবো, তারপরে পকোড়াটা ভেজে নেব। আপনারা পারলে আধ ঘন্টাও রাখতে পারেন, আমার কাছে অত সময় নেই, তাই আমি 10 মিনিটই রাখবো চাপা দিয়ে। মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দেব। কড়াইটা গরম করতে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলেই আমি এক এক করে পকোড়াগুলো ছেড়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে পকোড়াগুলো ছেড়ে দেব। গ্যাসের জালটা একটু আস্তে করে দেবো। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, কিন্তু আমি দিইনি, কারণ আমার ছোট বাচ্চা খাবে, ওই জন্য আমি একটু হালকা লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এবার এইগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নেব। এবার এইগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এবার গ্যাসের একটু এটা বাড়িয়ে দেব। এবার একটু আমি উল্টে দেব।
আছে করলে কি হয়, ধিমি আছে করলে মাংসটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। ওই জন্য আমি হালকা ধিমি আছেই করছি, খুব কিন্তু জোরে ফ্লেমে দিইনি আমি। আর দইটা দিলে কি হয়, মাংসটা একটু নরম হয়ে যায়, কিন্তু আমার দইটা শেষ হয়ে গেছে তাই আমি দইটা দেওয়া হয়নি। এবার এটা আমি ধিমি আছেই আর একটু হতে দেবো ভালো করে। দেখুন 2 মিনিট ভালো করে হয়ে গেছে, আর একটু হালকা ভেজে নেব, তারপরেই আমি কিন্তু তুলে নেব। নিন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পকোড়াটা আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর লাল লাল হয়েছে। আর আমি ওর সাথে মেয়োনেজ দিয়েছি, দিয়ে পরিবেশন করেছি। আপনারা পারলে টমেটোর কেচাপ বা ধনেপাতা চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন। আমি মেয়োনেজটাই দিয়েছি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আমি আশা করব একটি লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।